नमस्कार बंधुरा झर्नार रान्नाघरे आपनादेर स्वागत। आज के आपनादेर सामने जे आमी रेसिपिटा निये एसेछि सेटी हच्छे चाना भाटुरे। सेई चाना भाटुरेर भाटुरेटा करार जोन्नो जा जा उपकरण लागबे सेगुलो हच्छे मयदा, भेजानो सुजी, नर्माल टेम्पारेचारे राखा दूध, दई टक दई, बेकिंग सोडा, बेकिंग पाउडार, कसौरी मेथी, नून, चीनी, जुआन एवं मयনের জন্য তেল। এগুলো সব কিছু আমি একসাথে ময়দার সাথে মিশিয়ে এটা দিয়ে একটা ময়ান তৈরি করে সেটাকে 6 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমি ভাটুরের সাথে যে চানাটা বানাবো সেই চানাটা বলেছিলাম যে চানাটা আমি সেদ্ধ করে রেখেছি। এই যে চানা সেদ্ধ করা চানা, আর আমার এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে চানা বানানোর জন্য তা হচ্ছে তেল, এখানে হচ্ছে গরম মশলা, গরম মশলার মধ্যে আছে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আর নুন। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, অল্প কিছু একটু রসুন বাটা, টমেটো পেস্ট, এটা হচ্ছে হিং, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চানা মশলার গুঁড়ো, আমচুর পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে স্বাদ অনুযায়ী যে যেমন খাবে ঝাল মানে কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, কড়াইটা আমি এবার গ্যাস জ্বালাবো বন্ধুরা। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াতে সাদা তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি এবার দিয়ে দেব বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, আর ছোটো এলাচটা আমাকে একটু থেতো করে দিতে হবে, নাহলে বন্ধুরা গায়ে ছিটতে পারে। তার জন্য এটা আমি একটু থেতো করে নিচ্ছি, তারপর এটার থেকে একটু গন্ধ বেরিয়ে এলে এটার মধ্যে আমি হিংটা দিয়ে দেব। হিংটা দেওয়ার পর আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটা দেবো বন্ধুরা। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু আমি ফ্রাই করব, অল্প কিছুক্ষণের জন্য ফ্রাই করব। এর মধ্যে আমি একটু দিয়ে দেব লবণ। এবার আমি যেটাতে পেঁয়াজ, আদা, রসুনটা বেটেছি সেটা দিয়ে দেব, সেই বাটা মশলাটা দিয়ে দেব, দিয়ে আমি খানিকক্ষণ এটাকে ফ্রাই করব। বন্ধুরা, এই পেঁয়াজটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ এই পেঁয়াজের গন্ধটা না যাবে, ততক্ষণ বন্ধুরা এই পেঁয়াজটা আমাকে ভেজে যেতে হবে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এতে দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে বন্ধুরা আমি খানিকক্ষণ এটাকে নাড়তে থাকবো। এখানে আমার দুটো বড় টমেটো দেওয়া আছে, সেটাকে পেস্ট করা আছে। আর আমি এতে পেঁয়াজ দিয়েছি দুটো মাঝারি সাইজে, দেড়খানা আমি হচ্ছে বেটে নিয়েছি আর হাফ পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। এবার একে একে আমি দিয়ে দেবো এটাতে 1 চামচ ধনের গুঁড়ো, हाफ चामच जिरेर गुड़ो
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কারণ আমি এটাতে কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা, তবে বলেছিলাম। আর এটা হচ্ছে চানা মশলা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এটা আমি নাড়তে থাকবো। এটা থেকে যখন সুন্দর মতো একটা গন্ধ বেরিয়ে আসবে, কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি না বন্ধুরা, তাহলে বেশি ঝাল হয়ে যেতে পারে, ওই কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। আর বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলা হয়নি, এটাতে কিন্তু আপনারা কসুরি মেথি, আমার আরেকটা ইনগ্রিডিয়েন্ট হবে কসুরি মেথি, আর হচ্ছে খানিকটা বাটার। বাটারটা আমি এখন দেবো না, আমি দেওয়ার সময় আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা। এই যে আমার মশলাটা ভাজা ভাজা হচ্ছে, দেখুন সাইড দিয়ে তেল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা মশলা থেকে সাইড থেকে তেল বেরিয়ে এসছে। কিন্তু এই রান্নাটা কিন্তু অবশ্যই যখন মশলাগুলো কষাবেন অবশ্যই লো ফ্লেমে করবেন, লো থেকে মিডিয়াম, কারণ হচ্ছে মশলাটা তাহলে জ্বলে যেতে পারে। এই যে তেলটা বেরিয়ে এসছে বন্ধুরা, এই যে তেলটা বেরিয়ে এসছে সাইড থেকে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা এই চানাটা, এইটা কাবলি চানাটা আমি দিয়ে দেবো। আর এর ভেতর থেকে আমি বেছে নিয়েছি যেটা এই যেগুলো ছিল, এটার ভেতরে যেগুলো দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সেই জিনিসগুলো আমি বের করে নিয়েছি। ওই এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো আমি বের করে নিয়েছি। এবার আমি এটাকে কষাবো। আমি যে সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা, ওই যে খাবার সোডা, নুন এসব দিয়ে যেই আমি জলটা সেদ্ধ করে রেখেছিলাম, এই চানাটা সেদ্ধ করার জলটা রেখেছিলাম, ওই জলটা কিন্তু আমি বন্ধু ফেলবো না। এটা আপনারা শুধু আমি চানা বাটুরা দিয়ে করছি বলে যে চানা বাটুরা দিয়ে এই চানাটা খাওয়া যায় তা নয় বন্ধুরা। এটা আপনারা আমার রুটির সাথে খেতে ভালো লাগবে, পরোটা, লাচ্চা পরোটা, রুমালি রুটি, তন্দুর রুটি, এটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমরা তো শুধু শুধুও কখনো কখনো খাই। এটা ভালো করে এবার কষতে দিতে হবে এর সাথে। বন্ধুরা আমার দেখুন মশলাটা থেকে আমার চানাটা থেকে জল দিচ্ছে। এবার আমার যে সেদ্ধ করা যে ইসের জলটা ছিল চানা, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগে আমি দেখে নেব এর কনসিস্টেন্সিটা কী আছে। এর কনসিস্টেন্সি দেখে তবেই আমি যদি মনে হয় জল দেওয়ার তাহলে জল দেবো। আর আপনারা তো জানেনই বন্ধুরা, আমি ঠান্ডা জল দিয়ে রান্না করি না, গরম জল দিয়ে আমি একটু এর মধ্যে আমি একটু ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তরকাটা আমার ফুটে উঠেছে। এবার আমি একটা ইসের মধ্যে, হাতার মধ্যে একটু বাটার দিয়ে তার মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা নিয়ে এটাতে আমি তড়কা দেব। বন্ধুরা দেখুন আমার এই তড়কা দেওয়াটা হয়ে গেছে, মানে ওপর থেকে একটু ফোড়ন দেব। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার এটার ওপরে আমি দিয়ে দেবো, এটার ওপরে দিয়ে দেবো বন্ধুরা। এরপর আমি আমচুর পাউডারটা দেব। এই যে বন্ধু, এরপর আমি আমচুর পাউডারটা দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে দিয়ে ওপরে আমি কসুরি মেথিটা দিয়ে দেবো। কসুরি মেথিটা আমার হাতে ক্রাশ করা আছে, আপনারা এমনি দেবেন না, একটু হাতে ক্রাশ করে দেবেন। দেখুন বন্ধুরা আমার চানাটা হয়ে গেছে। এবার আমি চানাটা ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ, 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর আমি ফিরে আসছি আমার রান্নাটা নিয়ে। 6 ঘন্টা পর বন্ধুরা ফিরে এসে এই যে আমাদের ইনভার্টারের যেই ময়দাটা দেখুন কীরকম নরম হয়ে গেছে, নরম হয়ে সেট হয়ে গেছে। এবার আমি এগুলোকে বিভিন্ন সমান ভাগে ভাগ করে আমি বাটুরো করার জন্য প্রস্তুত করছি। বাটুরাগুলো এই যে এইভাবে ফুলছে বন্ধুরা, দেখুন আপনারা করবার সময় এইভাবে করবেন বন্ধুরা। দেখুন তো, পোলাটা দেখাতে বলছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা বাটুরাটা আস্তে আস্তে ফুলছে।
বন্ধুরা তৈরি হয়ে গেল, দেখো আমার চানা ভাটুরে। দেখতে কি অপূর্ব হয়েছে না বন্ধুরা? আমার এইটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে আপনাদের, আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনাদের জরুরি মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার বন্ধুরা।